সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আমরা করবো হচ্ছে পোর্ট্রেট ফটোগ্রাফি এই Realme 14 Pro Plus এর ক্যামেরা দিয়ে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে তোমরা ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারবে আর ব্যাকগ্রাউন্ডে ব্লার কিভাবে অ্যাডজাস্ট করতে পারবে। তো চলো গাইস, ভিডিওটা স্টার্ট করি। এত সুন্দর ব্লার আসছে, দেখে কেউ বলতে পারবে না এটা ফোনে তোলা ফটো, সবাই মনে করবে ক্যামেরায় তোলা ফটো। তো গাইস, ফার্স্ট তোমাদেরকে আজকের লোকেশনটা একবার দেখাই। তো লোকেশনটা দেখতে পাচ্ছ, এই যে পুরোনো লোকেশন। আমি এখানে অনেক ভিডিও বানিয়েছি আগে, বাট এখন পুরো জল জমে গেছে, কারণ এখন বর্ষার সময়। তো তো চারিদিকে দেখতে পাচ্ছ পুরোটা জল জমে গেছে। তো চলো তোমাদেরকে ফার্স্ট কিছু বেসিক জিনিস বলে দিই পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য। আমার এই 14 Pro Plus এর ক্যামেরার মধ্যে একটা পেরিস্কোপিক লেন্স আছে, যেই লেন্সটা দিয়ে খুব ভালো পোর্ট্রেট আসে আর এজ ডিরেকশনগুলো খুব সুন্দর হয়। তো সব ফোনেরই তোমাদের পোর্ট্রেট ফটোগ্রাফি করা যায়, বাট তার কিছু সেটিংস থাকে বা তার কিছু ব্লার কম বেশি করার জন্য কিছু সেটিংস থাকে। তো চলো তোমাদেরকে সেগুলো একবার দেখাই। তো গাইস, এই ফোনের পোর্ট্রেট তোলার জন্য এখানে দেখো পোর্ট্রেট মোড দেওয়া আছে। তোমরা 1x 2x and 3x এ পোর্ট্রেট তুলতে পারবে, আর এখান দিয়ে তোমরা ব্লারটাকে অ্যাডজাস্ট করতে পারবে। তো এখন স্ট্যান্ডার্ড করা আছে যেটা 4.5, তো এটা নর্মাল ব্লার তোমরা পাবে। তো তারপরে এদিকে করলে তোমাদের স্ট্রং হবে, এদিকে করলে উইক হবে ব্লারটা। এদিকে যদি করো তাহলে তোমাদের ব্লারটা কমে যাবে, আর এদিকে যতটা বাড়াবে 1.4 পর্যন্ত যদি করে ফেলো তাহলে অনেকটা ব্লার আসবে। তো চলো তোমাদেরকে এক একটা করে শর্ট তুলে দেখাচ্ছি যে কেমন ব্লার আসে কোন কোন সেটিংসে। তো গাইস, ফার্স্ট আমরা পোর্ট্রেট তুলবো হচ্ছে স্ট্যান্ডার্ড মোডে, যেটা 4.5 দেখতে পাচ্ছ। তো এই 4.5 কেমন ব্লার আসে, আর আমরা 3x এ তুলছি কারণ 3x এ সব থেকে ভালো কোয়ালিটি দেবে। তো চলো গাইস, আমাদের মডেল ওইদিকে রেডি। তো আমরা একটা ছবি তুলি ফার্স্ট। তো ক্লোজ আপ শট একটা তুলি। পকেটে হাত রাখ। তো গাইস, ব্লাডটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এসছে। এজ ডিটেকশন গুলো দেখো খুব সুন্দর করেছে, আর ব্লাডটা নর্মাল করেছে। তো খুব ভালো লাগছে ফটোটা। তো গাইস, এবার আমরা চলো ব্লাডটাকে একটু উইক করছি। যেমন 5.6 দেখতে পাচ্ছ, 5.6 করেছি। তো 5.6 এ কেমন আউটপুট আসে সেটা এবার দেখছি। তুই ওখানেই দাঁড়া, ব্যাস। হ্যাঁ, ওখানে। তো গাইস, এবার তোমাদেরকে আউটপুটটা একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে আউটপুট, দেখতে পাচ্ছ। একটু প্রসেসিং এর সময় নিচ্ছে, তো 1 মিনিট ওয়েট করি। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্লার, একদম নর্মাল, একদম মিনিমাম ব্লার। ফটোগুলো ব্যাপক সুন্দর লাগছে আর পুরো ন্যাচারাল লাগছে, একদম এক্সট্রা ব্লার নেই। দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। তো গাইজ, এবার আমরা ব্লাডটাকে একদম পুরো উইক করে দিয়েছি, দেখতে পাচ্ছ 16 করে দিয়েছি। তো 16-এ কেমন ফটো আসে এবার চলো তুলি। তো দেখা যাক 16-এ কেমন ফটো আসে। ওখানেই দাঁড়া, ওখানেই দাঁড়া, একটা লং তুলছে। ব্লাডটাকে উইক করার পরে দেখতে পাচ্ছ কোয়ালিটি খুব সুন্দর এসেছে, বাট ব্লাডটা একদম মিনিমাম হয়ে গেছে, একদম কম হয়ে গেছে। তো দেখো, দেখলে বুঝতে পারবে একদম ব্লার নেই। তো তোমরা উইক করলে এরকম কোয়ালিটি পাবে। তো এবার গাইস চলো এটাকে আমরা স্ট্রং করি। তো স্ট্রং করে হচ্ছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট হচ্ছে সেটিংস হচ্ছে আমাদের 2.8 আছে ফোকাল লেন্থ, দেখতে পাচ্ছ। তো 2.8-এ কেমন ছবি আসে চলো এবার তুলে দেখাচ্ছি তোমাদেরকে। ব্লারটা জাস্ট দেখো, ব্যাপক সুন্দর ব্লার আসছে, পুরো একদম ডিএসএলআর লেভেলের ব্লার, দেখতে পাচ্ছ। কোয়ালিটি বলতে হবে না, ব্যাপক সুন্দর কোয়ালিটি দিয়েছে। কিছু কিছু জায়গায় ব্লাডটা ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এই ফটোটা যেমন এসছে, ব্লাডটা ঠিকভাবে করতে পারেনি। ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে তোমরা। তো গাইস, দেখতে পাচ্ছ ওয়েদারটা আজকের, দেখো এই 3-4 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে আমি ভিডিও শ্যুট করতে পারছিলাম না ঠিক মতো। তো আজ থেকে আবার ওয়েদারটা ক্লিয়ার হয়েছে, আর এখানে দেখো পুরো জল জমে গেছে, আর এখানে ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে। তো গাইস চলো এবার আমরা ব্লারটাকে স্ট্রং করছি, দেখতে পাচ্ছ 1.4। তো 1.4-এ দেখো অনেক সুন্দর ব্লার আসবে, আর একদম
পুরো ব্লার হয়ে যাবে ব্যাক সাইডটা। তো চলো দেখি কেমন ফটো আসে। চলে এই হচ্ছে আউটপুট। 1 মিনিট একটু ওয়েট করো, কারণ প্রসেসিংয়ের একটু সময় নেয়। তো প্রসেসিংয়ের পরে দেখো ব্লারটা দেখো গাইস, কিছু কিছু জায়গা দেখো, এইসব জায়গাগুলো একটু ব্লারটা ছেড়ে দিয়েছে, বাট এইটা দেখো এত সুন্দর ব্লার আসছে, দেখে কেউ বলতে পারবে না এটা ফোনে তোলা ফটো, সবাই মনে করবে ক্যামেরায় তোলা ফটো। তো গাইস আজকের ফটোগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর ক্যামেরার ফিচার্সের মধ্যে সবকিছু ডিপেন্ড করে না, তোমাদের মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে তো তোমরা অনেক ভালো ভালো ফটো তুলতে পারবে নর্মাল ফোন দিয়েও। তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। টাটা, বাই বাই। আর এই ফোনটা তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। যাওয়ার সময় একটা জিনিস দেখলাম, তাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো ধানের বীজ চাষ করা হচ্ছে, মানে এবার এটাকে মাঠে বসানো হবে। আর দেখতে পাচ্ছ তার জন্য একটা সিকিউরিটি গার্ড রাখা আছে। দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি, এই হচ্ছে সিকিউরিটি গার্ড।